গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা আর আমরা রয়েছি ঔরঙ্গাবাদ বিহারে। আজকে আমাদের লাস্ট লেগ অফ দ্য জার্নি আমরা কমপ্লিট করব। এখান থেকে আমরা যাব আমাদের বাড়ি নিউ টাউন কলকাতায়। আর এখান থেকে নিউ টাউন ডিস্টেন্স হচ্ছে 523 কিলোমিটার, সময় লাগবে 10 ঘন্টার মতো। আপনারা যারা কলকাতা থেকে ট্রাভেল করছেন এবং একটা নাইট স্টে করতে চান একটা ভালো হোটেলে, তাহলে ঔরঙ্গাবাদ বিহারে এই হোটেল গার্গী সূর্য বিহার একটা আইডিয়াল হোটেল। কারণ ন্যাশনাল হাইওয়ে থেকে এটা মাত্র 100 থেকে 150 মিটার দূরে। যারা গাড়ি নিয়ে আসছেন এইখানে কিন্তু বেশ সুন্দর বড় পার্কিং স্পেস রয়েছে। আমাদের এই এমপি ট্রিপ বেশ ভালোভাবেই হলো। আজকে স্বাভাবিকভাবেই মনটা একটু খারাপ, কারণ আজকে আমাদের ট্রিপের শেষ দিন, আজকে বাড়ি ফিরে যাচ্ছি। তবে কোনো চিন্তা নেই, আবার একটা নতুন ট্রিপ প্ল্যান হচ্ছে, যেটা হয়তো কিছুদিনের মধ্যেই আমরা করতে চলেছি। আর দুর্গাপুজো দিয়ে শুরু হলো, আর এখন তো আমাদের অনেকগুলো ফেস্টিভ্যাল আছে, অনেকগুলো ছুটি আছে, সেগুলো সব ইউটিলাইজ করব। আমরা ভালো ভালো জায়গা ঘুরতে যাব এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেগুলো সব দেখাবো। বেরিয়ে গেলাম আমরা ঔরঙ্গাবাদ বিহারে আমাদের হোটেল গার্গী সূর্য বিহার থেকে, আর জার্নি শুরু করে দিলাম আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে নিউ টাউন কলকাতায়। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে দিল্লি রোড। আমরা এই ফ্লাইওভারের নিচ থেকে বাঁদিকে গিয়ে ওই ন্যাশনাল হাইওয়েতে মার্চ করে যাব। আমরা কানেক্ট করে গেলাম ন্যাশনাল হাইওয়ে 19-এ, আর এই রাস্তা দিয়ে আমাদের পুরো জার্নিটা আজকে হবে। আর রাস্তা এরকমই হতে চলেছে, খুব সুন্দর চকচকে রাস্তা, খুব একটা কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আজকে আমরা আসার সময় দেখেছিলাম এই রাস্তা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, সব জায়গায় অলমোস্ট ফ্লাইওভার তৈরি হয়ে গেছে, তো খুব একটা ট্রাভেলসাম রাস্তা আজকে হওয়ার কথা নয়। শুধু কলকাতা ঢুকতে কত সময় লাগবে সেটা ওখানে গিয়েই বোঝা যাবে, কারণ জাস্ট পুজো কেটেছে। ওখানে কীরকম ট্রাফিক পাই আজকে, যদিও রবিবার আজকে, দেখা যাক, গিয়ে বোঝা যাবে কলকাতার রাস্তাঘাটের অবস্থা কীরকম। হোটেল গার্গী সূর্য বিহার থেকে আজকে আমাদের ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছে, তো ওই জন্যে আজকে আমাদের আর কোথাও ব্রেকফাস্টের জন্য দাঁড়াতে হবে না, আমরা একেবারে লাঞ্চের জন্য কোথাও ভালো জায়গা দেখে দাঁড়াবো। আর এখানে রাস্তাটা দেখুন, যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদের জন্য এটা স্বর্গ। কি অসাধারণ রাস্তা দেখুন, এদিকে 3 লেন, ওদিকে 3 লেন, কোথাও কোনো ব্যারিকেড নেই, কোনো এনক্রোচমেন্ট নেই, কি অসাধারণ রাস্তা, কোনো গর্ত ডাইভারশন এখনো পর্যন্ত কিছু পাইনি। আর ওভারঅল কন্ডিশন অফ দ্য রোড ইজ টু গুড। আর আজকে আমাদের এই মধ্যপ্রদেশ ট্রিপে প্রথমবার হবে যে আমাকে ম্যাপ চালাতে হবে না। কারণ দুটো, একটা তো হচ্ছে একদম সোজা রাস্তা, এই ন্যাশনাল হাইওয়ে ধরে চলে গেলেই কলকাতা পৌঁছে যাব। আর দ্বিতীয়, এই রাস্তায় এতবার ট্রাভেল করেছি, পুরো মুখস্থ হয়ে গেছে। রাস্তার বাপাশে দেখুন ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। ডান দিকেও রয়েছে, ডান দিকের পাহাড়গুলো একটু দূরে, বাঁ দিকের গুলো খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখন যদিও বাড়ির পিছনে চলে গেল। আজকে আমাদের প্রথম ডাইভারশন পেলাম আমরা। এইরকম ডাইভারশন বেশ কিছু থাকবে আজকে বিহারে, কারণ আসার সময় দেখতে পেয়েছিলাম বিহারে অনেক জায়গায় ফ্লাইওভারের কাজ চলছে, আর সেই জন্য ডাইভারশন রয়েছে। তারপর আবার যখন ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছি চলে আসব তখন কিন্তু আর কোনো ডাইভারশন পাবো না, কারণ ওখানে অলমোস্ট অনেক জায়গায় ফ্লাইওভারের কাজ কমপ্লিট হয়ে গেছে। এই ডাইভারশনগুলো তো থাকবেই, রাস্তার কাজ হলে ডাইভারশন তো থাকবেই, কিন্তু রাস্তার অবস্থাটা খারাপ, ডাইভারশনগুলোকে ঠিকঠাকভাবে মেনটেন করা হয় না, গর্ত হয়ে গেছে, রাস্তা বসে গেছে, সেগুলো সেরকমই রয়ে গেছে। আজকে ঔরঙ্গাবাদ বিহার থেকে আমরা কলকাতা যাব নিউ টাউনে আমাদের বাড়িতে। আর আমরা আজকে 3টে রাজ্যের ওপর দিয়ে ট্রাভেল করব। প্রথমে এখন আছি বিহারে, এরপর ঢুকবো ঝাড়খণ্ডে, আর তারপরে পৌঁছে যাব ওয়েস্ট বেঙ্গল। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। এখন বাজে 10টা 10 আর আমরা ঢুকে পড়লাম বিহার ছেড়ে ঝাড়খণ্ডে। বেশ খানিকটা এগোতেই জ্যামে ফেসে গেলাম। কিসের জন্য এখানে এত জ্যাম কিচ্ছু জানি না। কালকে ঔরঙ্গাবাদ আসার সময় যেরকম জ্যামে ফেসেছিলাম, 2 ঘন্টা ওখানে নষ্ট হয়েছিল সাসারামে, আজকে সেরকমই একটা জ্যামে ফেসে গেলাম। এখন এখান থেকে কখন মুক্তি পাবো, কতটা জ্যাম কিচ্ছু বুঝতে পারছি না। ম্যাপে অনেকটাই বেশ লাল দেখাচ্ছে। সামনে লম্বা গাড়ির লাইন, পিছনেও লম্বা লাইন পড়ে গেছে গাড়ির। এক্ষুনি বলছিলাম না যে রাস্তাটা খুব ভালো, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এইখানে এই জ্যামে দাঁড়িয়ে 30 মিনিট কেটে গেল, এখনো এখানেই দাঁড়িয়ে রয়েছি, এক পা করে মাঝে মাঝে এগোচ্ছি। এই জ্যাম থেকে কখন মুক্তি পাবো কিচ্ছু জানি না। এই গাড়িটা বাঁদিক দিয়ে এগোতে যাচ্ছিল, লরিটা এক্ষুনি ধাক্কা মারলো, তাতে বাঁদিকটা পুরো শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর চাকাটাও ফেটে গেছে, একদম বাঁদিকে স্ক্র্যাচ পড়ে গেছে। কিন্তু আমার মতে কিন্তু দোষটা লরিটার নয়, বাঁদিকে জায়গা ছিল না,
তা সত্ত্বেও গাড়িটা বেরোনোর চেষ্টা করছিল। এখন ঝামেলা লেগে গেছে লরিওয়ালার সাথে এই গাড়ির ড্রাইভারের। অ্যাট লাস্ট 45 মিনিট পর আমরা জ্যাম কাটিয়ে বেরোলাম। কিচ্ছুই না, রাস্তায় একটা ডাইভারশন আছে, প্রচুর গাড়ি একসাথে এসে ওইখানে জড়ো হয়েছে, ওই জন্য বেরোতে পারছে না। এটাই জ্যামের রিজন। এই করে করে যে কত সময় নষ্ট হচ্ছে না, কিছু বলার নেই। ঘড়িতে এখন সময় হয়েছে 11:10 আর আমরা হাজারিবাগ পৌঁছে গেলাম। এই হাইওয়ের ধারে দেখুন প্রচুর গাছপালা, ডান দিকে ছোট ছোট পাহাড়ও দেখতে পাচ্ছি, সামনেও পাহাড় রয়েছে, মাঝখান দিয়ে হাইওয়ে বেরিয়ে যাচ্ছে, দুপাশে প্রচুর গাছপালা, আর আকাশটা পুরোপুরি মেঘলা হয়ে রয়েছে। বেশ সুন্দর লাগছে গাড়ি চালিয়ে, আবহাওয়া খুব মনোরম। বিহারের পরে ঝাড়খণ্ডেও কিন্তু অনেক জায়গায় ডাইভারশনস রয়েছে। এইরকম ফ্লাইওভারের কাজ চলছে রাস্তায়, সেই জন্য ডাইভারশনস রয়েছে। এখন বাজে 11:50 আর আমরা এখন ক্রস করে যাচ্ছি বারহি। আসার সময় আমরা বারহি টাউনের মধ্যে দিয়ে ঢুকেছিলাম ভুল করে, তখন এই বাইপাসটা আমরা চুজ করিনি, প্রচণ্ড কনজেস্টেড ছিল। কিন্তু আজকে উই মেড ইট আ পয়েন্ট কি আমরা বারহি টাউনের মধ্যে ঢুকবো না, আমরা এই বাইপাস দিয়ে যাব। সেই মতোই আমরা বাইপাসে উঠে গেছি। আমাদের ডান হাতে হচ্ছে বারহি শহর। এই যে এই পয়েন্টটা থেকে যে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে বারহি শহরের মধ্যেই যাচ্ছে। রাস্তায় ধুলোটা দেখুন, কনস্ট্রাকশন সাইট একটা এটা, তার জন্য রাস্তায় ধুলোটা দেখুন। গাড়ির জানলা যদি বন্ধ না থাকতো কি যে অবস্থা হতো, শুধু সেটাই ভাবছি। আর গাড়ির যে অবস্থা হয়েছে কি বলবো, বাইরে থেকে আপনাদের দেখাবো। লং ড্রাইভে কোথাও গেলে গাড়ি যদি নোংরা না হয় তাহলে কিন্তু ঠিক আমার ভালো লাগে না। গাড়ি নোংরা হলে বোঝা যায় যে হ্যাঁ সত্যি একটা লম্বা ড্রাইভে গেছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 12:40 আর একটা ছোট্ট ব্রেক নিয়েছিলাম। এবার আপনাদের গাড়ির সামনেটার কি অবস্থা দেখাচ্ছি। কি অবস্থা দেখুন, কাদায়, সাইডেও একই অবস্থা, কাদায় ভরে গেছে। আর পেছন দিকটা দেখুন। ঝাড়খণ্ড বিহারে বেশ কিছু ডাইভারশনস আছে, যেরকম আগেই বললাম অনেক জায়গায় ফ্লাইওভার তৈরি হচ্ছে, কিন্তু যে জায়গায় কোনো ডাইভারশন নেই, পরিষ্কার রাস্তা আছে, সেখানে কিন্তু এটা হচ্ছে একটা ড্রাইভার্স প্যারাডাইস। আপনারা যারা এই রাস্তায় এসছেন তারা জানেন, তাদেরকে নতুন করে কিছু বলার নেই। কিন্তু যারা আসেননি, সময় বের করুন নিজেদের ব্যস্ত শিডিউল থেকে এবং বেরিয়ে পড়ুন গাড়ি নিয়ে এই হাইওয়েতে। পুরো মাখন রাস্তা, স্মুথ অ্যান্ড বাটারি। আর এরপরে আমাদের থামার ইচ্ছা আছে লাঞ্চের জন্য দুর্গাপুরে। অন্যান্য জায়গাতেও থামতে পারি, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে দুর্গাপুরে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো একদম হাইওয়ের ধারে পড়ে। তা আমরা যতবারই এই রাস্তা দিয়ে কোথাও যাই, আমরা লাঞ্চের জন্য দাঁড়াই দুর্গাপুরে, কারণ ওটা আমাদের কমফোর্টেবল মনে হয়। তা আজকেও সেটাই প্ল্যান আছে আমাদের। আর দুর্গাপুর পৌঁছতে পৌঁছতে 3:15 বাজবে। আর এই রাস্তায় যখন আপনারা গাড়ি নিয়ে আসবেন, একটা জিনিস কিন্তু সব সময় মাথায় রাখবেন, প্রচুর গাড়ি আসছে রং সাইডে। এটা এখানে নর্মাল ব্যাপার, খুব কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। এখন বাঁদিকে একটা জায়গা দেখতে পেলাম, নাম হচ্ছে বাগোদার। তো আমি পড়লাম ওটা বাগডোগরা। আমি চমকে গেলাম যে এখানে বাগডোগরা বাঁদিকে। তারপর অনিন্দিতা বললো যে হ্যাঁ হয়, এরকমই হয়। ফিরতে একদমই ইচ্ছে করছে না, বোঝা যাচ্ছে। একদম ঠিকই বলেছে। আজকে আমার সব থেকে দুঃখের দিন আমাদের ট্রিপে, আজকে সব থেকে দুঃখের দিন আমার। কলকাতায় ফিরছি, তাই কিছু করার নেই, কাজকর্মে ফিরতে হবে। তবে আবার খুব তাড়াতাড়ি বেরোবো, অন্য কোথাও একটা প্ল্যান করব খুব তাড়াতাড়ি। আর যত কলকাতার দিকে যাচ্ছি রাস্তা কিন্তু আরও বেটার হয়ে যাচ্ছে। যেরকম আগের দিন দেখেছিলাম, কলকাতা থেকে বেরিয়ে কিন্তু রাস্তা খুব ভালো ছিল। ঝাড়খণ্ডে ঢোকার পর
আর বিহারে ঢোকার পর অনেক ডাইভারশনস, অনেক ভাঙাচোরা রাস্তা ছিল যেগুলো তৈরি হচ্ছিল, কিন্তু কলকাতার দিক থেকে শুরু করলে রাস্তা কিন্তু খুব ভালো ছিল। আর আজকে যত কলকাতার দিকে এগোচ্ছি রাস্তার কন্ডিশন আরও বেটার হয়ে যাচ্ছে। এই মোড়টা দিয়ে ডান দিকে গেলে ধানবাদ শহর। আমরা ধানবাদ শহর বাইপাস করে চলে যাচ্ছি। এখন ঘড়িতে সময় হয়েছে 2:35 আর আমরা ঢুকে পড়লাম ঝাড়খণ্ড পার হয়ে পশ্চিমবঙ্গে। আর পশ্চিমবঙ্গে ঢুকতে ঢুকতেই দেখুন সামনে চলে এসছে পশ্চিমবঙ্গের হাইওয়ের শান, হাইওয়ের মুকুট, ব্যারিকেড। কোনোটা হেলে রয়েছে, কোনোটা পড়ে রয়েছে, কোনোটা সাইডে ঝুলছে, যা তা অবস্থা, কোনোটাই রিফ্লেক্টার নেই, কিচ্ছু নেই। আমাদের এই ট্রিপে এতটা ড্রাইভ করলাম, এই রকম ব্যারিকেড কোথাও দেখিনি। আমি ইন্ডিয়ার বহু স্টেটে ড্রাইভ করেছি, পশ্চিমবঙ্গের মতো ব্যারিকেড ফেলে রাখা রাস্তার মোড়ে মোড়ে কোথাও দেখিনি। যারা হাইওয়েতে ড্রাইভ করেন তারা জানেন এই ব্যারিকেডগুলো কত অসুবিধা ক্রিয়েট করে হাইওয়েতে, এদের জন্য কত দুর্ঘটনা হতে পারে। লাঞ্চের জন্য আমরা থেমেছিলাম দুর্গাপুরে। লাঞ্চ করে আমরা 4:40 নাগাদ দুর্গাপুর থেকে রওনা হয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর কোথাও দাঁড়াবো না, সোজা চলে যাব আমাদের বাড়ি। আমাদের আরও 177 কিলোমিটার যেতে হবে আমাদের বাড়ি পৌঁছানোর জন্য, আর সময় লাগবে 3 ঘন্টা 30 মিনিটের মতো। আর কিছুটা এগোতেই বাইরে অন্ধকার হয়ে গেল, তাই আমিও আর বেশি ভিডিও করিনি। এবার আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। এই ট্রিপে আমরা টোটাল 2723 কিলোমিটার ট্রাভেল করেছি, আর আমাদের গাড়ির মাইলেজ ছিল 22.3 কিলোমিটার পার লিটার। কলকাতায় ঢোকার সময় খুব একটা জ্যাম পাইনি, আর আমরা বাড়ি পৌঁছলাম রাত 8টায়। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।